অনেকে বিশ্বাস করেন প্ল্যানচেটে কাজ হয়, অনেকে দাবি করেন প্ল্যানচেটে সফল হয়েছেন তারা। এআই এর মাধ্যমে মৃত ব্যক্তিকে ডেকে আনা যায় না? আচ্ছা, মৃত মানুষের সঙ্গে কি যোগাযোগ সম্ভব? বলা হয় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নাকি সম্ভব। আবার কেউ কেউ বিশ্বাস করেন তন্ত্র সাধনার মাধ্যমে, তন্ত্র সাধনা বা তন্ত্রের সাহায্যেও সম্ভব। আবার অনেকে বিশ্বাস করেন যে আত্মা আমাদের চারপাশেই রয়ে যায়, শুধুমাত্র আমাদের ঠিক করতে হবে কোন মাধ্যমে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করব, এবং যোগাযোগ করার মতো মন থাকা জরুরি হয়। তো একেবারে সভ্যতার সেই শুরু থেকেই মানুষ প্রিয়জন হারানোর পর থেকে সেই প্রিয়জনের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ স্থাপন করার একটা চ্যানেল, একটা মাধ্যম খুঁজে বেরিয়েছে। সভ্যতা এগিয়েছে, মানুষের চেষ্টাও রয়ে গেছে আরও উন্নতভাবে, আরও প্রযুক্তিগতভাবে যদি কোনোভাবে করা যায় মৃতের সঙ্গে যোগাযোগ, সেই চেষ্টা মানুষ করে এসেছে। বিশিষ্ট বিজ্ঞানী টমাস আলভা এডিসন, তিনিও চেষ্টা করেছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে মৃতের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব। তার জন্য তিনি একটি যন্ত্র বানিয়েছিলেন, স্পিরিট ফোন, যে যন্ত্রের মাধ্যমে নাকি মৃতের সঙ্গে যোগাযোগ সম্ভব। প্ল্যানচেটের কথা তো আপনারা নিশ্চয়ই জানেন। প্ল্যানচেট মানে 4জন বা 3জন অন্ধকার ঘরের মধ্যে বসে যদি একটা মোমবাতি জ্বালিয়ে প্রত্যেকে ওই মোমবাতিটি ছুঁয়ে মৃত ব্যক্তিটিকে যদি স্মরণ করেন বা মৃত ব্যক্তিটির কথা যদি মনে করেন, তাহলে সে মৃত ব্যক্তি নাকি তাদের মাঝে এসে পৌঁছন এবং তাদের সব প্রশ্নের জবাব দেন। অনেকে বিশ্বাস করেন প্ল্যানচেটে কাজ হয়, অনেকে দাবি করেন প্ল্যানচেটে সফল হয়েছেন তারা। বিজ্ঞান এ নিয়ে কিছু বলে না, কিন্তু ওই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, তাই তর্কও চলে, বিতর্কও চলে, আর বিজ্ঞান তার কাজ করে যায়। বিজ্ঞান আরও উন্নত প্রযুক্তি, আরও উন্নততর প্রযুক্তির সাহায্য নিতে চায়, যে প্রযুক্তির সাহায্যে মানুষ আবার সেই মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যায়। কেন একথা বলছি? তার কারণ এখন তো আপনারা শুনেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ক্ষেত্রেই ব্যবহার করার চেষ্টা চলছে। সেটা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, সেটা চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে ভীষণভাবে, মেডিকেল সায়েন্সে, এবং সেটা বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, বিভিন্ন কলকারখানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে নামেই ডাকুন না কেন, তার কাজ চলছে। চ্যাট জিপিটি এসে গেছে, বিভিন্ন রকম বটের মাধ্যমে অনেক উন্নততর কাজ করা যাচ্ছে। তো এআই এর মাধ্যমে মৃত ব্যক্তিকে ডেকে আনা যায় না? মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় না? মানুষ এটা নিয়েও ভেবেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। সেই ভাবনার জায়গা থেকে ক্রিস্টি অ্যাঞ্জেল, নিউ ইয়র্কের ক্রিস্টি অ্যাঞ্জেল, তিনি একটি প্রজেক্ট করেন। এই প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট ডিসেম্বর। তো ক্রিস্টি অ্যাঞ্জেলের এই প্রজেক্ট ডিসেম্বর কি? যেখানে এআই এর মাধ্যমে তিনি তার হারিয়ে যাওয়া বন্ধু, মারা যাওয়া বন্ধু, তার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। তার সেই বন্ধুটি হলো ক্যামেরন, যিনি কোভিডে মারা গিয়েছেন। ভীষণ ভালোবাসতেন ক্যামেরনকে। তো ক্রিস্টি ঠিক করলেন ক্যামেরনের সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করবেন। কিভাবে? না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো এই পদ্ধতিটা ঠিক এমনই, প্রজেক্ট ডিসেম্বর পদ্ধতিটা এমনই যে ক্যামেরন সম্পর্কে যা ডিটেল, যা ক্রিস্টি জানতেন, সেই সব কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেওয়া হলো। এবার ওই এআই এর কম্পিউটারের সামনে বসলেন ক্রিস্টি যা প্রশ্ন করছেন, সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন এআই। না, ক্রিস্টি বিশ্বাস করেন না এআই, ক্রিস্টি বিশ্বাস করেন উত্তরগুলো দিয়ে যাচ্ছেন ক্যামেরন, তার বন্ধু। মাধ্যম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো এখানে সবচেয়ে বড় সমস্যা তা হলো
যারা মনোবিদ বা মনস্তত্ত্ব নিয়ে যারা কাজ করেন তারা বিশ্বাস করেন যে এটা হয়তো এক ধরনের হ্যালুসিনেশন, একটা পরাবাস্তবতাকে মাথায় রেখেছেন, কোথাও একটা স্কিজোফ্রেনিয়ার পর্যায় থেকে এইরকম একটা ভাবনা চিন্তা করে যাচ্ছেন। কিন্তু না, ক্রিস্টিটা মানতে নারাজ। ক্রিস্টির দাবি যে তথ্য আমি দিয়েছি সেই তথ্যের মধ্যে থেকে যদি বিভিন্ন রকম পারমুটেশন, কম্বিনেশন এবং বিভিন্ন রকম ইকুয়েশন তৈরি করে কেউ কোনো উত্তর বার করতে পারে, আর সেই উত্তরটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে কেন আমি বিশ্বাস করব না যে আমার মৃত বন্ধু আমাকে এই উত্তরটা দিচ্ছেন। তো এই পুরো যোগাযোগ স্থাপনের যে সেশনটা, এই সেশনটা ক্রিস্টি ডকুমেন্টেশন করেন, একটা তথ্যচিত্র তার মাধ্যমে তুলে ধরেন যে তিনি যখন তার মৃত বন্ধুর সঙ্গে যোগাযোগ করছেন। তো এই যোগাযোগের যে তথ্যচিত্র সেটা দেখে বিজ্ঞানী বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা তারা শিউরে ওঠেন, তারা উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মনে হচ্ছে এই পদ্ধতি ঠিক নয়, এই পদ্ধতি অদূর ভবিষ্যতে মানব সভ্যতার জন্য একটা বড় অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। কারণ এক একটা সময় তাদের মনে হচ্ছে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার মাধ্যমে নাকি ক্যামেরান উত্তর দিচ্ছেন ক্রিস্টিকে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিস্টিকে ডমিনেট করছে, অর্থাৎ ক্রিস্টির উপর ভর করছে। ক্রিস্টি হয়তো যেটা বলতে চাইছে না সেটা বলে ফেলছে, যেটা জানতে চাইছে না সেটাই হয়তো জানিয়ে ফেলছে বা জেনে ফেলছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি মানুষের মন বোঝার চেষ্টা হয় এবং এই ধরনের কোনো কাজ করার চেষ্টা হয়, তাহলে তার ভয়ঙ্কর 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 প্রভাব পড়তে পারে মনে, এবং সেটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এমনকি বিশেষজ্ঞরা বা বিজ্ঞানীরা মনে করছেন এতে বরাবরের মতো ওই ব্যক্তি মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গিয়ে দেখা গেল শেষমেশ বরাবরের মতো স্কিজোফ্রেনিক হয়ে গেলেন, বা মানসিক রোগী হয়ে গেলেন, বা একটা হ্যালুসিনেশনের মধ্যে চলে গেলেন, একটা পরাবাস্তবের মধ্যে থেকে গেলেন, যেখান থেকে তিনি হয়তো কোনোদিন বেরোতে পারবেন না। যে জাল ছিঁড়ে বেরোনো তার পক্ষে সম্ভব নয়, তার কারণ তার মনের দখল নিয়ে নিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই বিশেষজ্ঞরা বারণ করছেন যে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা যাতে না হয়। কিন্তু কে শোনে? পরীক্ষা তো হবেই। টমাস আলভা এডিসনের মতো এরকম বিখ্যাত একজন বিজ্ঞানী, তিনিও চেয়েছিলেন মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ সম্পর্ক স্থাপন করতে, আর সেই জন্যই তিনি স্পিরিট ফোন নামে যন্ত্র তৈরি করেছিলেন। আপনাদের তো আগেই বলেছি। তো যদি বিজ্ঞানের প্রত্যেক চলার পথে একের পর এক বাধা অতিক্রম হয়, প্রত্যেকবারেই মানুষের মনে হবে যে যা আজ পর্যন্ত অ্যাচিভ করা সম্ভব হয়নি, যা আজ পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি, কেন তা ছোঁয়ার চেষ্টা করা হবে না। যেমন চেয়েছিলেন টমাস আলভা এডিসন স্পিরিট ফোনের মাধ্যমে মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে, আজ এত বছর পরে বিজ্ঞানীরা বা বিজ্ঞানীদের একাংশ নতুন করে চাইছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন সব পারছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যেমন সব কাজ করা সম্ভব হচ্ছে, তাহলে মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে না কেন? পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেই চেষ্টা চলছে নিরন্তর।